আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হাফ ডাবল ক্রোশে। এর জন্য হুক নিয়েছি 2.5 আর নিয়েছি উলের সুতা। আমি প্রথমে স্লিপ নট দিয়ে নিব। এই যেভাবে স্লিপ নট দিয়ে নেবেন। এই যেভাবে স্লিপ নট দিয়ে নিলাম। এই যেভাবে স্লিপ নট নিলাম। এখন আমি বেশ কয়েকটা চেন করে নিব। এই যে বেশ কয়েকটা, আপনাদের ইচ্ছা যে কয়টা চেন করে নেবেন। এই যেভাবে চেন করে নিব, আমি দেখিয়ে দিতেছি। আর এখানে আমি মোটা হুক নিয়েছি, কারণ বেসিক কাজগুলো মোটা হুক দিয়ে করলে ভালো হয় শেখার জন্য আর কি। প্রথমে শেখার জন্য মোটা হুকই নেবেন আপনারা। মোটা হুক দিয়ে এই যে এখানে আমি 2.5 হুক নিয়েছি। আর সুতাও মোটা দেখে নেবেন। এখানে আমি উলের সুতা নিয়েছিলাম। এখানে এইভাবে চেন এইভাবেই করবেন। আস্তে আস্তে দেখিয়ে দিতেছি। এই যেভাবে চেন করবেন। বেশ কয়েকটা চেন করে নিব, নিয়ে তারপরে আমি হাফ ডাবল ক্রোশে করব এর উপরে। এই যে এইভাবে চেন করলাম। এই যে করতেছি আমি এইভাবে কয়েকটা চেন করে নিব। এই যে করলাম কয়েকটা চেন। আমি বেশ আর কয়েকটা চেন করে নিব, নিয়ে তারপরে আমি দেখিয়ে দিব হাফ ডাবল ক্রোশে। এই যে দুটি চেন বাদ দিব, 1 2 দুটি চেন স্কিপ করলাম। এই যে থার্ড নাম্বার চেন একটা পেজ দিলাম। এই যে পেজ দিলাম একটা, দুটি লুপ হলো। এই যে একটা চেনের ভিতর থেকে বের করব, এই হলো তিনটি। এই যে 1 2 3 তিনটি। এই যে আরেকটা পেজ দিয়ে বের করলাম। এই যে হাফ ডাবল ক্রোশে। এই যে সেম নিয়ম করলাম। এই যে পেজ দিয়ে নিয়েছিলাম। এই যে আরেকটা আমি বের করে নিয়ে আসবো। এই যে বের করে নিয়ে আসলাম, আরেকটা পেজ দিলাম। দিয়ে এই যে আমি বের করব এই চেনের ভিতর থেকে। এই যে তিনটি লুপের ভিতর থেকে সুতাটারে পেজ দিয়ে বের করে নিয়ে আসলাম। এই যে আমি আবার আরেকটা পেজ দিব। এই যে পেজ দিলাম। এই যে চেনের ভিতর থেকে আরেকটা বের করে নিয়ে আসলাম। এই যে তিনটি লুপের ভিতর থেকে সুতাটারে পেজ দিয়ে বের করে নিয়ে আসলাম। এই যে সেম নিয়ম। এই যে সেমভাবে প্রত্যেকটা চেনে আপনারা এরকম করে হাফ ডাবল ক্রোশে করবেন। এই যে পেজ দিয়ে নিলাম, দুটি লুপ হইলো। এই যে আরেকটা ভিতর থেকে বের করে নিয়ে আসলাম তিনটি। এই যে তিনটি লুপ, এই যে দুটি, এই যে তিনটি। এখন সুতাটারে আপনারা পেজ দিয়ে বের করে নিয়ে আসবেন। এই যে তিনটি লুপের ভিতর থেকে বের হয়ে আসলো একটি লুপ। এই হলো হাফ ডাবল ক্রোশে। সেম নিয়ম আমি আবার একটা পেজ দিব। এই যে দুটি। এই যে আমি আরেকটা ভিতর থেকে বের করে নিয়ে আসলাম। এই যে আরেকটা আমি লুপ বের করব। এই যে পেজ দিয়ে বের করে নিয়ে আসলাম। এই যে আমি কিন্তু তিনটার ভিতর থেকে বের করে নিয়ে আসছি। এই যে দেখেন ভালো করে। এই যে তিনটার ভিতর থেকে এই যে বের করে নিয়ে আসলাম। এলো হাফ ডাবল ক্রোশে। আরেকটা পেজ দিলাম, দুটি। এই যে আরেকটা তিনটি লুপ। এই যে আরেকটা, এই যে সুতাটা পেজ দিয়ে বের করে নিয়ে আসলাম। এই যে তিনটি লুপের ভিতর থেকে বের হয়ে আসলো। তাহলে এই যে দুটি লুপ, এই যে আরেকটা তিনটি, এই যে সুতাটার পেজ দিয়ে বের করে নিয়ে আসবেন। এই যে সেম আবার পেজ দিলেন। এই যে চেনের ভিতর থেকে বের করে নিয়ে আসলেন তিনটি। এখন আমি হুকের সাথে এই যে সুতাটা বের করে নিয়ে আসবো। এই যে আবার এই পেজ দিলাম। এই যে আবার এই যে তিনটি লুপ, এই যে বের করে নিয়ে আসলাম আরেকটা লুপে, যে ভিতর থেকে বের করে নিয়ে আসলাম। তিনটি লুপের ভিতর থেকে সুতাটারে পেজ দিয়ে টান দিয়ে বের করবেন, তাই হবে, আর কিছুই করা লাগবে না। এই যে সেম এরকম সেম নিয়মে আমি এই যে হাফ ডাবল ক্রোশে করতেছি, সেম নিয়ম। এখন আমি কাজটা ঘোরাবো। এই জন্য আমি এই যে এরকম হয়েছে। এখন আমি কাজটাকে ঘোরাবো, দুটি চেন করবো, 1 এই যে 2 করলাম। এখন আমি কাজটা ঘুরিয়ে নিব। এই যে এইভাবে কাজটা ঘুরালাম। এই যে পিছনে ছিল, এখন আমি সুতাটারে সামনের দিকে নিব। এই যে সামনের দিকে নিব। এই যে এইভাবে এই যে এইভাবে সামনের দিকে নেবেন। নেওয়ার পরে মুখের কাছে যে চেন, এই চেনে কাজ করবেন না, কারণ দুটি চেন আপনি নিছেন, কারণ এখানে আমার একটা হাফ ডাবল ক্রোশে হয়ে গেছে, কারণ দুটি চেন সমান সমান একটি হাফ ডাবল ক্রোশে। এখন আমি পেজ দিয়ে নিলাম। এই যে সেম নিয়মে আমি দ্বিতীয় চেনে একটা হাফ ডাবল ক্রোশে করলাম, সেম নিয়মে। এই যে এখন আমি আরেকটা পেজ দিব, দুটি লুপ। এই যে আরেকটা ভিতর থেকে বের করব, তিনটি লুপ। এই তিনটি লুপের মাঝখান থেকে সুতাটা পেজ দিয়ে বের করে নিয়ে আসবো। এই যে সেমভাবে এই যে আমি একটা পেজ দিলাম, দুটি লুপ হয়ে গেল। এই যে আমি একটা ভিতর থেকে লুপ বের করবো। এই যে তিনটি লুপ। এখন তিনটি লুপের ভিতর থেকে সুতাটার পেজ দিয়ে বের করে নিয়ে আসবেন। এই যে সেম নিয়ম। এই যে সেম নিয়মে সবগুলা চেনে আমি একটা করে হাফ ডাবল ক্রোশে করব। এই যে সব, এই যে এইভাবে, এই যে এইভাবে, এই যে সেমভাবে আমি প্রত্যেকটা চেনে। আর খেয়াল রাখতে হবে চেনের 2 পার্টই যেন আপনার কাটার উপরে থাকে, কারণ একটা পার্ট নেবেন না, তাহলে ভালো লাগবে না দেখতে। এই যে কাজের ফিনিশিংটা সুন্দর হবে না আর কি। এই যে এভাবে সেম নিয়মে প্রত্যেকটা চেনে একটা লুপ আপনার কাটাতে থাকবে, আরেকটা আপনার চেনের ভিতর থেকে বের করবেন, তাহলে হবে দুটি।
আরেকটা আপনি ভিতর থেকে যে নিয়ে আসলেন তাহলে হলো আপনার পেজ দিয়ে একটা তো থাকবে, মানে লুপে থাকবে, আর একটা পেজ দিবেন দুইটি, এই যে দুইটি, আর একটা ভিতর থেকে বের করে নিয়ে আসলাম 3টে লুপের মাঝখান থেকে এই যে সুতাটার পেজ দিয়ে বের করে নিয়ে আসবেন, তাই হয়ে যাবে হাফ ডাবল ক্রোশে। এই যে এরকম সেমভাবে আমি করব, এই যে সেম নিয়মে করবেন, তাই হয়ে যাবে সেম নিয়ম। এই যে এরকম করে করবেন। আমি লাস্টের দিকে আসছি, এই যে লাস্টের দিকে আমার দুটি চেন দেখা যাইতেছে, আমি এই দুটি চেনে কাজ করব। এই যে এখানে একটা হাফ ডাবল ক্রোশে করলাম, এই যে করতেছি, এই যে একটা লুপ ছিল আমার, এই যে একটা পেজ দিলাম দুটি, আর একটা ভিতর থেকে বের করলাম 3টি, এই যে 3টে লুপের মাঝখান থেকে এই যে আমি সুতাটাকে টেনে বের করলাম। এই যে আবার সেমভাবে পেজ দিয়ে এই যে ঢুকিয়ে দিব, এই যে ঢুকিয়ে দিলাম, আরেকটা লুপ বের করলাম 3টি, এই 3টে লুপের ভিতর থেকে আমি সুতাটার পেজ দিয়ে বের করলাম, এই সেম। হ্যাঁ, এই যে এভাবে। এখন আমি দুটি চেন যে নিয়েছিলাম ওই দুটি চেনের লাস্টের দিকে এসে এই যে আমি আমার লাস্টে আরেকটা চেন আছে, আমি এখানেও করে নিব, এই যে করলাম সেম নিয়মে করলাম, এই যে করলাম। আমার এখন এই যে বাড়তি যে দুটি চেন, এই যে এইখানে এখানে এই যে বাড়তি যে দুটি চেনের এই যে দুটি চেন আপনি যে স্কিপ করে যে 3rd নাম্বার চেন থেকে উঠাইছিলেন, ওই চেনে আপনি দুটি চেনের লাস্টের যে চেনটা ওইখানে একটা হাফ ডাবল ক্রোশে করবেন। এই যে দুটি চেনের এই যে দুটি চেন যে আপনি স্কিপ করছিলেন, ওই দুটি চেনের লাস্টের চেনে একটা হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এই যে সেম এইভাবে। এখন কাজটা ফিনিশিং সুন্দর হবে। এখন আপনারা যতটা লেয়ার বাড়াইতে চান সেম নিয়মে আপনারা বাড়াবেন। এই যে দুটি চেন করবো এখন, এই যে দুটি চেন করলাম, করা শেষ হলে আপনারা যে কাজটা ঘুরিয়ে নেবেন, এই যে সুতা সেম নিয়মে আপনারা সামনের দিকে নেবেন, নেওয়ার পরে এখানে আপনারা এই যে প্রথম মুখের কাছে যে চেন, এই চেনে কাজ করবেন না, দ্বিতীয় চেনে কাজ করবেন। এই যে দ্বিতীয় চেনে আমি কাজ করব, কারণ প্রথম চেনে আমি ডাবল ক্রোশে আমাদের হয়ে গেছে, কারণ দুটি চেন আমরা নিয়েছিলাম, ওটা আপনার ব্যালেন্স হয়ে যাবে। এখন আমি সেম নিয়মে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশে করব। এই যে এইভাবে সেম নিয়মে এই যে সুতাটাকে এখন পেজ দিয়ে নিব, একটা লুপ, এই যে দেখেন আমার কাটা একটা লুপ আছে, আর একটা পেজ দিয়ে নিলাম, এই যে দুটি, এই যে একটা ভিতর থেকে বের করলাম 3টি, এই যে সুতাটাকে পেজ দিয়ে বের করে নিয়ে আসবো। এই যে হাফ ডাবল ক্রোশে সেম নিয়মে আমি প্রত্যেকটা ঘরে ঘরে করব, সেম নিয়মে করতেছি। এই যে আপনারা একটু দেখলেই পারবেন, যারা নতুন তারাও পারবেন। এই যে এইভাবে করবেন, তাই হয়ে যাবে। এই যে এইভাবে আমি এই যে লাস্টের দিক দেখিয়ে দিতেছি, কারণ পুরোটা করলে ভিডিওটা বড় হয়ে যাবে। এই যে এইভাবেই করবেন সেম নিয়মে। এই যে এইভাবে করলাম, এই যে এরকম হবে, এই যে এরকম। এখন আমি লাস্টের দেখিয়ে দিব আমার, এই যে লাস্টের দিকে দেখিয়ে দিব। আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে লাস্টের দিকে আমি এই যে একটা হাফ ডাবল ক্রোশে করব, এই যে লাস্টের দিকে এই যে হাফ ডাবল ক্রোশে করলাম। এই যে আমি ওই সেমভাবে দুটি চেন, ওই যে লাস্টের চেনটা আছে, আমি লাস্টে আরেকটা হাফ ডাবল ক্রোশে করব। যে দুটি চেন যে আমি বাড়তি নিয়েছিলাম যে ব্যালেন্স করার জন্য ওই দুটি চেনে করবেন। এই যে সেম, এই যে হয়ে গেল। এভাবে করলে আপনার উঁচু নিচু হবে না। এই যে এভাবে করবেন, এই যে এভাবে। এই যে আল্লাহ হাফেজ।